তিন সন্তানের জন্মের পর গর্ভে নতুন সন্তানের আগমনে মোটেও খুশি নন এই নারী। ভ্রূণ অপসারণে ওষুধের দোকানির পরামর্শে খেয়েছেন মাসিক নিয়মিত করবার কিট। মাস পেরোলেও বন্ধ হয়নি রক্তক্ষরণ। সমস্যা সমাধানে বাধ্য হয়ে এসেছেন মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে। কিটটা আমি খাইছিলাম, তারপরে আমার ব্লাড হচ্ছিল, হওয়ার পর পুরোটা ক্লিয়ার হয়নি। আসলাম এখন আমি বুঝতে পারতেছি যে আমার তো সমস্যাটা রয়েই গেছে। দেশে গর্ভপাত বেআইনি, তাই যারা অনাকাঙ্ক্ষিত ভ্রূণ নষ্ট করতে চান তাদের একটি বড় অংশ অদক্ষ হাতে বা নিজে নিজে ওষুধ সেবনের মাধ্যমে সমস্যার সমাধান করবার চেষ্টা করেন, আর এতেই ঘটে যায় বিপত্তি। অনিরাপদ গর্ভপাত দেশে মাতৃমৃত্যু হার বাড়াচ্ছে বলেও মত বিশেষজ্ঞদের। হাসপাতালগুলোতে কিন্তু করার মতো প্রশিক্ষণপ্রাপ্ত নার্স আছে, ডাক্তার আছে, তাদের কাছে যাবে, কিন্তু অবশ্যই কারো ঘরের মধ্যে তার ঘরে যেন এই জিনিসটা না হয়। কারণ সে হয়তো এমআর করলো, এমআর মানে কি তার কিন্তু গর্ভপাতই করানো হলো, কিন্তু এইটা এমন পর্যায়ে গেল পরবর্তীতে দেখা গেল যে তার ইনফেকশন হয়, সেপটিক অ্যাবর্শন হয়, তারপরে হলো যে তার সেপ্টিসিমিয়া হয়ে শেষ পর্যন্ত রোগীটা যখন আমাদের কাছে আসে তার জীবনও বাঁচানো সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গাটমাকার ইনস্টিটিউটের তথ্যে দেশে প্রতিবছর গড়ে 53,30,000 গর্ভধারণ হয়। এর মধ্যে প্রায় 26 লাখই অনাকাঙ্ক্ষিত, যে কারণে প্রায় 16 লাখ গর্ভপাতের ঘটনা ঘটে প্রতি বছর। দেশের সকল সরকারি হাসপাতালে এমআর সার্ভিস নামে বিজ্ঞানসম্মতভাবে গর্ভপাত করানো হলেও যেখানে সেখানে এই সেবা নিতে গিয়ে চরম শারীরিক বিপর্যয়ের মধ্যে পড়েন নারীরা। এমআরএম হবে না, এটা ডিএনসি বা প্যাক হবে, হ্যাঁ, সেই পদ্ধতিগুলো কিভাবে আমরা এটা ইভ্যাকুয়েট করি সেগুলো ডিটেইলিং বলতে থাকি। এমআরটা হলো একটা লাইভ, আর ইনকমপ্লিট হলো মনে করেন সে অন্য কোনো জায়গায় সার্ভিসটা নিয়েছে, অথবা নিজে নিজে যে কোনো ডিসপেন্সারি থেকে সে ওষুধ খেয়ে আসছে, অথবা অন্য আনস্কিল অদক্ষ কর্মীর কাছেও গিয়েছে, ওইরকম কমপ্লিট হয়নি, বা একদম পেশেন্ট একদম নিউ, যে টোটাল একজনের কাছ থেকে শুনে আসছে, সব রকমের পেশেন্টদেরকেই আমরা সার্ভিসটা দিয়ে থাকি। এদিকে SVRS 2023-এর তথ্য মতে গর্ভপাত করা মায়েদের বয়স 10 থেকে 49 বছর পর্যন্ত। এক্ষেত্রে 14 ও 45 বছর বয়সী মায়েদের মধ্যে মেয়ে ভ্রূণ নষ্টের প্রবণতা বেশি। এই বয়সে গর্ভপাত করা ভ্রূণের প্রায় 9% ছেলে আর 14% মেয়ে শিশুর। সেক্ষেত্রে আল্ট্রাসনোগ্রামে ছেলে মেয়ের লিঙ্গ প্রকাশ না করার আহ্বান বিশেষজ্ঞদের। 12 সপ্তাহ পরে কোনো অ্যাবর্শন এটা চিন্তাই করা উচিত না। এটা একটা বিশেষ কারণ, 12 সপ্তাহের সময় কিন্তু একটা বাচ্চা, সে কিন্তু সম্পূর্ণ রকম একটা মানুষ, একটা ছোট মানুষ, তার কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ডেভেলপ করে গেছে। সুতরাং আমি একটা বাচ্চাকে, তার মানে কি আমি গর্ভপাত নয়, আমি একটা জীবনকে মেরে ফেললাম। ধর্মীয়ভাবে যদি চিন্তা করি বা আমাদের সামাজিক প্রথায় যদি চিন্তা করি, আমাদের দেশে না, আসলে কিন্তু কোনো দেশেই নাই। মায়ের জীবন রক্ষার কারণ ছাড়া বাংলাদেশে গর্ভপাত আইনত দণ্ডনীয় অপরাধ, যদিও এটি কেবল খাতা কলমেই বিদ্যমান। তবে কারণ যাই হোক না কেন, অনাকাঙ্ক্ষিত গর্ভপাত কমাতে না পারলে নারীদের শারীরিক জটিলতা বা কোনো ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।